আপনার যদি একটি প্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটা যদি এখন পর্যন্ত ফেস ভেরিফিকেশন করে না রাখেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ বর্তমান সময়ে এই ফেসবুকের বিভিন্ন ধরনের আপডেট এসেছে এবং এই আপডেটগুলো যদি আপনি মেনে না চলেন, তাহলে আপনার আইডি নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। এবং কি আপনার আইডি হ্যাক হয়ে গেলে সেটা আপনি ফিরে পাবেন না। এর জন্যই ফেসবুক সবাইকে সাজেস্ট করতেছে ফেস ভেরিফিকেশনটা করে রাখার জন্য। তো কিভাবে ফেস ভেরিফিকেশন করবো, লেটস গো। তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে ফেসবুক অ্যাপসে, এবং ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনার ফোনের বাম দিকে উপরের অংশে দেখতে পারেন ফেসবুক লেখার কাছে থ্রি ডটে ক্লিক দিয়ে দেবেন। এবং থ্রি ডটে ক্লিক দেওয়া হলে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন খুঁজে পাবেন এবং সেখানে ক্লিক দেবেন। সেখানে ক্লিক দেওয়ার পরপরই আপনি দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন, এবং সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। এটা প্রথমেই শো করাচ্ছে মেটার নিচে অ্যাকাউন্ট সেন্টার, আপনি ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরপরই আপনাকে অনেকগুলো অপশন দেখাবে এবং এই অপশনগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশন সেলফি। যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশন সেলফি, অর্থাৎ আপনাকে সেলফি দিয়ে আপনাকে সেটা ভেরিফিকেশন করতে হবে। সেটা কিভাবে করব দেখতে থাকেন। প্রথমত আপনার ভেরিফিকেশন সেলফিতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনি যে আইডিটাতে ভেরিফিকেশন করবেন সেই আইডিটা আপনাকে দেখাবে, সেই আইডিটাতে আপনি ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরই আপনাকে ফেস ভেরিফিকেশনের অপশনটা শো করাবে এবং এখানে কি বলা হয়েছে একটু পরে নেবেন। সেলফি সেভ এ ভেরিফিকেশন সেলফি ফর প্রোফাইল রিকভারি, অর্থাৎ আপনার আইডিটি যদি কোনো সময় ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেস ভেরিফিকেশনের মাধ্যমে সেই আইডিটা আবার রিকভার করতে পারবেন, অর্থাৎ আবার আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। আর আপনি এই কাজটি যদি করে না রাখেন, সেক্ষেত্রে আপনার আইডি যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়, হ্যাক করে ফেলে, সেক্ষেত্রে আপনি এই আইডিটা আর ব্যাক করতে পারবেন না। সেজন্যই এই ফেস ভেরিফিকেশনটা করে রাখা খুব জরুরি। তো নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নেক্সট অপশন। সেই নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থেকে থাকে আপনার আইডিতে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ যাবে এবং সেই মেসেজের কোডটা আপনাকে এখানে বসাতে হবে। দেখেন আমাকে অলরেডি কোডটা পাঠিয়ে দিয়েছে, এই কোডটা এখন আমি এখানে বসাবো। অবশ্যই কোডটা হচ্ছে ম্যাচ করে নেবেন, না হলে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হবে না। তো আমার কোডটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কন্টিনিউ নামে একটা অপশন আছে, সে কন্টিনিউ দেবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। সেক্ষেত্রে আপনার মাস্ট বি ভালো হবে যে ট্রাই অ্যানাদার ওয়ে অপশন আছে। এখানে হচ্ছে আমার একটা অবশ্য শো করাচ্ছে, আমার যেহেতু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, সেক্ষেত্রে আমার নাম্বার শো করাচ্ছে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। অথবা যদি আপনার নাম্বারও দেওয়া না থাকে, আপনার যদি জিমেল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই কাজটা করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য যে নাম্বার অথবা যে হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে আপনি এই ভেরিফিকেশন কাজটা করতে পারবেন। তো আমার অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং সেখানে ভেরিফিকেশন পাঠিয়ে দিয়েছে। তো আমি সেই কোডের মাধ্যমে ভেরিফিকেশনটা করে রাখবো। দেখতে পাচ্ছেন আমাকে ব্যাক দেওয়ার কারণে আর কি বাইরে করে দিয়েছে। তো সমস্যা নেই, আমি আবার সে কোডটা পাঠিয়েছি এবং সে কোডটা আমাকে পাঠাইবে। অলরেডি আমাকে কোড পাঠিয়ে দিয়েছে, আমি কোডটা বসালেই আমার বাকি কাজটা আমার রানিং হয়ে যাবে। দেখেন আমার অলরেডি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে ফেস দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলফি অপশনে ক্লিক দিয়ে দেবেন এবং তারপর হচ্ছে নেক্সট অপশন আসবে এবং নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে 3টা অপশন শো করবে, এখানে ভয়ের কিছু নেই। এটা হচ্ছে জাস্ট আপনাকে অ্যালাউ করতে হবে। আপনি প্রথমেরটাও সিলেক্ট করতে পারেন, দ্বিতীয়টাও সিলেক্ট করবেন। তো আমি অনলি দিস টাইম আমি শুধু এই সময় ব্যবহার করবো, তো আমি এটা অপশন আমি সিলেক্ট করবো। এখন হচ্ছে আপনাকে ফেস ভেরিফিকেশনের জন্য আপনাকে প্রস্তুত করছে। আপনাকে এখন এই যে আপনার ডট যে গোল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আপনাকে ফেস রাখতে হবে এবং এখানে পরিপূর্ণ আপনার ফেসটা রাখতে হবে এবং আপনাকে যেদিকে আপনাকে তাকাতে বলবে সেদিকে আপনাকে তাকাতে হবে। কীভাবে করতেছি দেখতে থাকেন। আমাকে বাম দিকে তাকাতে বলছে, আমি বাম দিকে তাকাবো এবং হচ্ছে চোখের পলক ফেলবেন। এবার আমাকে ডান দিকে তাকাতে বলছে, আমাকে ডান দিকে তাকালে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং হচ্ছে আমাকে উপর দিকে তাকাতে বলছে, আমি উপর দিকে তাকাচ্ছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন একটা বিষয় আমার হয়নি, যেগুলো আমার হয়নি সেগুলো আমাকে আবার দেখাচ্ছে। দেখেন আমার কিন্তু অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা যদি কমপ্লিট না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে 24 হতে 12 ঘন্টা সময় দিবে। এটার মধ্যে ওরা আর কি কমপ্লিট করে দেয় প্রসেসটা।
এই যে আমাকে অলরেডি দেখাচ্ছে ভেরিফিকেশন সেলফি সেভড ডান, নিচে ডান অপশন আছে, আপনি ডান অপশনে ক্লিক দিয়ে দেবেন। আর ডান অপশনে ক্লিক দিতে না পারলেও সমস্যা নেই। তো আমার অ্যাকাউন্টটা অলরেডি ফেস ভেরিফিকেশন হয়ে গেছে, ভেরিফিকেশন সেলফি আমি দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আমি এর সুবিধার দিকটা বলি। এর সুবিধার দিক হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ আর হ্যাক করতে পারবে না। এর জন্যই হ্যাক করতে পারবে না কেউ। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি হ্যাক করতে চায় সেক্ষেত্রে হচ্ছে ওনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। আর আপনার অ্যাকাউন্টে শুধু আপনার ফেসই ম্যাচ করবে, অন্যজনকার ফেস কি ম্যাচ করবে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে হ্যাক করা কিন্তু অসম্ভব। আর একটা বিষয় হচ্ছে অনেক কারণে, ফেসবুকের আপডেটের কারণে অথবা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়ার কারণে অথবা আইডির ইস্যুর কারণে হচ্ছে বর্তমান সময়ে আইডি, অনেক পরিমাণ আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। কিন্তু আপনার আইডিটাও যদি ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি ফেস ভেরিফিকেশনটা করে রাখেন, সেক্ষেত্রে যখন আপনার আইডি ডিজেবল হয়ে যাবে আপনি সাথে আপনার যদি ফেস যদি ভেরিফিকেশনটা যদি করে রাখেন সেক্ষেত্রে আপনার আইডি 100% আপনার ব্যাক হয়ে আসবে এবং ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং ফেস ভেরিফিকেশন খারাপ দিক, মূলত ফেস ভেরিফিকেশন এখানে কোনো খারাপ দিক নেই, আগে এটা ছিল না, বাট ইদানিং আনছে। আপনাদেরকে বলে দিলাম যে এটার মূলত হচ্ছে কাজ হচ্ছে আপনার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না, অথবা আপনার আইডি যদি ডিজেবল হয়ে যায় অথবা কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা রিকভার করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং।